আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, চাচা আমার জীবন চলে যাবে, আমার মরণ হয়ে যাবে, তারপরেও একটা মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়ব না। এবার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা যদি কালিমা না ছাড়ো, যদি ঈমান না ছাড়ো, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে, আমার ঘর থেকে তুমি বাইর হয়ে চলে যাইবা। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমার রব দিলে এমন ভাবে বসাইতে হবে যে আল্লাহ আমার রব এই কথাটা দিলে এমন ভাবে বসাইতে হবে, দুনিয়ার কোন শক্তির সামনে, দুনিয়ার যত শক্তি আসুক না কেন, যত জুলুম আর অত্যাচার আসুক না কেন, তারপরেও আমার জবান থেকে, আমার দিল থেকে আল্লাহর নাম একটা মুহূর্তের জন্য সরানো যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, মুসলমান হওয়ার আগে ওই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। যখন আল্লাহর নবীর কালিমার দাওয়াত আব্দুল উজ্জার কান পর্যন্ত পৌঁছিয়া গেল, এক পর্যায়ে আব্দুল উজ্জা নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আব্দুল উজ্জা মুসলমান হয়ে যাওয়ার পর যখন আব্দুল উজ্জা বাড়িতে আসলো, এমন সময় তার বাবা নাই, তার মাও নাই, চাচার বাড়িতে আব্দুল উজ্জা বসবাস করে। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, কি পরিমাণ ঈমানের উপর তারা অটল রূপে চলছিল। এই আব্দুল উজ্জা শুধুই মাত্র নতুন মুসলমান হইল, নব মুসলমান। এলাকার সকল মানুষ তার চাচাকে গিয়া বলে, এই খবর শুনছো নাকি? বলে, কি খবর? বলে, তোমার বাতিজা, যেই বাতিজাকে তুমি এত কষ্ট করে লালন পালন করলা, যাকে তুমি বড় করলা, আজকে তো সে মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে, সে তো মুসলমানের, মুহাম্মদের কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। বলে, কি বলো, তাই নাকি? বলে, হ্যাঁ। বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর আবার চাচা তার বাতিজাকে আব্দুল উজ্জাকে ডাক দিলেন, এই আব্দুল উজ্জা, এদিকে আসো, এদিকে আসো, জলদি করে এদিকে আসো। আব্দুল উজ্জা চলে আসলো। কি ব্যাপার চাচা, আমাকে ডাকলেন? বলে, কি শুনলাম তুমি নাকি মুহাম্মদের কালিমা পড়া মুসলমান হয়ে গেছো। যেই মাত্র এই কথা বললেন, এবার আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, জি চাচা, আমি তো মুসলমান হয়ে গেছি, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি নবী বলে স্বীকার করেছি। চাচা এবার ডাক দিয়ে বলে, ভাতিজারে, এতদিন পর্যন্ত আমার বাড়িতে তুমি খাইলা, আমার বাড়িতে থাকলা, আমি যা কিছু দেই তুমি খাও। এই ভাতিজা, এখনো সময় আছে, যাও যাও, এই মুহূর্তে এক আল্লাহকে তুমি, এক আল্লাহর কালিমা বাদ দিয়া দাও, মুহাম্মদের কালিমা তুমি ছেড়ে দাও, যাও, জলদি করে যাও, মুহাম্মদের কালিমা তাকে ফেরত দিয়ে আসো। আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, চাচা আমার জীবন চলে যাবে, আমার মরণ হয়ে যাবে, তারপরেও একটা মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়ব না। এবার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা যদি কালিমা না ছাড়ো, যদি ঈমান না ছাড়ো, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে, আমার ঘর থেকে তুমি বাইর হয়ে চলে যাইবা। তারা দিন আনার কারণে, আল্লাহকে রব বলে মানার কারণে তাদের বাড়ি থেকে, ঘর থেকে তাদেরকে বঞ্চিত করে দিতেছে। আব্দুল উজ্জাকে বলে, যাও, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিলের কানে বুঝবেন, দিলের কান লাগায় শুনবেন। আব্দুল উজ্জা ঘরের ভিতরে চলে গেল, তার প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে, সামানা নিয়ে, গাঠুর নিয়ে
আব্দুল উজ্জা ঘর থেকে বাইর হয়ে চলে যায়। এমন সময় চাচা পিছন দিক দিয়ে ডাক দেয়, আব্দুল উজ্জা দাঁড়াও, আব্দুল উজ্জা দাঁড়াও, কোথায় যাও, কোথায় যাও? বলে আমি বাড়ি ছেড়ে চলে যাই। বলে ঠিক আছে, মানলাম তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তোমার হাতে যেই কাপড় চোপড়গুলো দেখা যায়, যেই লাকিস আর বিটকিসগুলো দেখা যায়, এইগুলা কিসের? এই আব্দুল উজ্জা, তুমি কি ভুলে গেছ? তুমি যেই সমস্ত কাপড় চোপড়গুলো নিয়ে যাচ্ছ, এইগুলা কিন্তু আমি চাচার টাকার কেনা। সাবধান, সাবধান, আমার এক পয়সার মাল নিয়ে আমার ঘর থেকে তুমি বের হতে পারবে না। যদি ঈমান না ছাড়ো, যদি কালিমা না ছাড়ো, তাইলে আমার টাকার সমস্ত কিছু আমার বাড়িতে রাইখা চলে যাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দেন, আল্লাহ পাক যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাদেরকে দিয়াই আল্লাহ পাক দ্বীনের কাজ করান। সকল মানুষকে দিয়ে আল্লাহ পাক দ্বীনের কাজ করাবেন না। যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন, যাদেরকে আল্লাহ পাক মহব্বত করেন, মায়া করেন, ভালোবাসেন, শুধুই মাত্র তাদেরকে দিয়াই আল্লাহ পাক দ্বীনের কাজ করাবেন। আমরা যারা যে কয়জন এই মজলিসে বসতে পেরেছি, এটা আমাদের শক্তির দ্বারা, আমাদের বাহাদুরির দ্বারা এই মজলিসে বসার আমাদের ক্ষমতা নাই। কেবলমাত্র শুধুই মাত্র আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দিয়েছে বিধায় আমরা বসতে পেরেছি। মাগরিবের নামাজ আমাদের সাথে অনেকেই পড়েছিল। যারা নামাজ পড়ে চলে গেছে, বুঝতে হবে তাদেরকে এই মজলিসে বসার আল্লাহ পাক তৌফিক দেন নাই। কারণ মুবারক মজলিসে বসা, বরকতের মজলিসে বসা, এই মজলিসগুলিতে বসলে কি পরিমাণ লাভ হয়, আল্লাহর নবী হাদিসের শরীফের মধ্যে বলেন, দুনিয়ার যে সমস্ত মানুষেরা কোরআন এবং হাদিসের আলোচনার মজলিসে বসে পড়ে, নবী বলেন কেমন জানি তারা জান্নাতের বাগানের মধ্যে বসে পড়ছে। নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি আমি আমরা যারা বসতে পেরেছি, আমরা একটা জান্নাতের বাগানের মধ্যে বসে আছি। হতে পারে এই বসাটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই বসাটা যদি আমাদের নিয়তটা খালিস থাকে, এই একটা বসার উসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। সুবহান। তাইলে মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের মোহাব্বত, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের তৌফিক যারা পাবে, কেবলমাত্র তাদেরকে দিয়ে আল্লাহ পাক দ্বীনের কাজ করাবেন। তারাই আল্লাহ পাকের ইবাদত করার সুযোগ একমাত্র তারাই পাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তার জামানের এক ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বাদশা ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক একদিন রাতের বেলা তার এলাকার পাশ দিয়া হাঁটাহাঁটি করতেছিলেন। এমন সময় এক ঘর থেকে আওয়াজ শোনা যায় যে শেষ রাত্রে এক লোক মোনাজাত করতেছে আর আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ, আপনি যে আমাকে মহব্বত করেন, আপনি যে আমাকে ভালোবাসেন, আপনার এই ভালোবাসাটা শুধু আমার মধ্যে আর আপনার মধ্যেই সীমাবদ্ধ না রেখা আমার এলাকার আরো যত মানুষ আছে, আল্লাহ আপনার এই মহব্বত আর ভালোবাসা তাদের মাঝেও আপনি বন্টন করে দেন। সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা আব্দুল্লাহ ইবনে মুবারক শুনলেন, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বান্দার কাছে চলে গেলেন। গিয়ে জিজ্ঞাসা করতেছেন, এই বেটা এদিকে আসো, তুমি যে বললা তোমাকে আল্লাহ পাক মহব্বত করে, তোমাকে আল্লাহ পাক ভালোবাসে, এটা তুমি কেমন করে বুঝছো? আল্লাহ
তোমাকে ভালোবাসে, এটা তুমি কেমন করে বুঝলা? এই প্রশ্নের জবাব আমাকে দাও। যখন এই প্রশ্ন করলেন তখন আল্লাহর বান্দা এই আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারককে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি পরিমাণ মোহাব্বত করে, আমার আল্লাহ পাক আমাকে কি পরিমাণ ভালোবাসে আপনি জানতে চান? ওগো আল্লাহর ওলি শুনেন না, এই তো এখন গভীর রাত, আমার মাওলা আমাকে কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ মোহাব্বত করে। ও বাড়াইল এলাকার মানুষ, গভীর মনোযোগ দিলের কানটা লাগায় শুনো। নওজোয়ান যুবক ভাই আমার, পর্দানিশী আমার মা বোনেরা, আল্লাহর বান্দা ডেকে ডেকে বলেন, আমার মাওলা আমাকে কি পরিমাণ মোহাব্বত করে আর কি পরিমাণ ভালোবাসে গো। এই যে গভীর রজনীতে, গভীর রাতের বেলা, আমার মাওলা যদি আমাকে ভালো না বাসতো, আমার মাওলা যদি আমাকে মোহাব্বত না করতো গো, তাইলে আমার মাথাটা ওই সমস্ত মানুষের মতন আমার মাথাটাও বালিশের সাথে লাগানো থাকতো। গভীর রজনীতে সকল মানুষ ঘুমায়া রইছে, কিন্তু আমি আল্লাহর বান্দা, আমি ঘুমাই নাই, আমাকে আমার মাওলা ঘুম পাড়ান নাই। এই মুহূর্তে আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে আছি। আমি যে সেজদায় পড়ে আছি, আমাকে আল্লাহ পাক যে তৌফিক দিয়েছে, ভালোবাসছে, এটাই তো কারণ। কেন আমাকে যদি আল্লাহ পাক ভালো না বাসতো, আমাকে যদি আল্লাহ পাক মোহাব্বত না করতো, অন্য যে সকল সমস্ত মানুষেরা ঘুমাই রয়েছে, আমিও তো ঘুমাই থাকতাম। তার মানে আমি ঘুমাই নাই, আমি যে নামাজ পড়তে পেরেছি, আমি যে তাহাজ্জুদ আদায় করতে পেরেছি, এটা আল্লাহ পাক আমাকে ভালোবাসছে, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে, এই জন্য আমি পড়তে পারছি। মুহতারাম হাজিরিন, মানুষ যখন নেক কাজ করে, যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দেন, তারাই নেক কাজ করতে পারে। আপনাদের খেদমতে কোরআনের কারিমের এক আয়াতে কারিমা পাঠ করেছি। আমার আলোচকিত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমার প্রাণের ভাইরা, ও পর্দানিশী আমার মা ও বোনেরা, গভীর মনোযোগ দিনের কানটা লাগিয়ে শুনেন। আজকের এই মজলিসে, এই মসজিদে ইসলাহি মাহফিলের উদ্দেশ্য হলো মানুষকে দিনের কথাগুলা শোনায়া দেওয়া, দিনের কথাগুলা তাদের কান পর্যন্ত পৌঁছায়া দেওয়া। মানুষ যেন দিন বুঝেন, মানুষ যেন আল্লাহমুখী হয়ে যায়, মানুষ যেন মসজিদমুখী হয়ে যায়, মানুষ যেন কোরআনের প্রেমিক হয়ে যায়, মানুষ যেন নামাজের দিকে দৌড়ায় চলে আসে। এই জন্যই তো এই সমস্ত ইসলাহি মজলিসগুলা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ, কোনো নড়াচড়া নাই, দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
আল্লাহ বলেন নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, আপনারা সবাই বলেন না আমাদের রব কে? সবাই বলেন রব কে? আমাদের রব কে? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আমরা যে এই কথাটা মুখ দিয়ে বললাম, জবান দ্বারা কথাটা বললাম, আল্লাহ পাক এই কথাটা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব একমাত্র আল্লাহ। এক নাম্বার হলো এই কথাটা জবান দ্বারা বলা যে আমার রব একমাত্র আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার পালন কর্তা, আল্লাহ আমার জীবনদাতা, আল্লাহ আমার মৃত্যুদাতা। আমি দুনিয়াতে যা কিছু করি সব কিছু ওই আল্লাহর জন্যই করি। আমার হায়াত মওত যার হাতে, সব কিছু আমার মাওলা পাকের হাতে। ঠিক কিনা কন? মুহতারাম হাজিরিন, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে যারা বলেন আমার রব একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ আমার রব, এই কথা বলার পরে 2 নাম্বার সুম্মাস্তাকামু, 2 নাম্বার হলো এই আল্লাহকে রব মাইনা এর উপর অটল অবিচল থাকা। আল্লাহকে রব মাইনা এর উপর অটল থাকা, অবিচল থাকা। বলতেছিলাম আল্লাহকে রব বলে মানাম আর এর উপর অটল থাকা, অবিচল থাকা, এই 2টা গুণ যার মধ্যে পাওয়া যাবে। 1 নাম্বার গুণ হলো আল্লাহকে রব বলে মানবে, আল্লাহকে রব বলে স্বীকার করবে। আল্লাহকে রব বলে স্বীকার করার পর সে এই রববিয়াতের উপর, আল্লাহকে রব বলে মানছে, এর উপর অটল থাকবে, অবিচল থাকবে। দুনিয়া একদিকে হয়ে যাবে, তারপরেও ওই বান্দাকে আল্লাহ যে রব, এই আল্লাহ থেকে কোশ্চিনকালেও তাকে দূরে সরানো যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমার রব দিলে এমন ভাবে বসাইতে হবে যে আল্লাহ আমার রব, এই কথাটা দিলে এমন ভাবে বসাইতে হবে দুনিয়ার কোন শক্তির সামনে, দুনিয়ার যত শক্তি আসুক না কেন, যত জুলুম আর অত্যাচার আসুক না কেন, তারপরেও আমার জবান থেকে, আমার দিল থেকে আল্লাহর নাম একটা মুহূর্তের জন্য সরানো যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, মুসলমান হওয়ার আগে। ওই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। যখন আল্লাহর নবীর কালিমার দাওয়াত আব্দুল উজ্জার কান পর্যন্ত পৌঁছিয়া গেল, এক পর্যায়ে আব্দুল উজ্জা নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আব্দুল উজ্জা মুসলমান হয়ে যাওয়ার পর যখন আব্দুল উজ্জা বাড়িতে আসলো, এমন সময় তার বাবা নাই, তার মাও নাই, চাচার বাড়িতে আব্দুল উজ্জা বসবাস করে। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, কি পরিমাণ ঈমানের উপর তারা অটল অবিচল ছিল। এই আব্দুল উজ্জা শুধুই মাত্র নতুন মুসলমান হইল, নব মুসলমান। এলাকার সকল মানুষ তার চাচাকে গিয়া বলে, এই খবর শুনছো নাকি? বলে কি খবর? বলে তোমার ভাতিজা, যেই ভাতিজাকে তুমি এত কষ্ট করে লালন পালন করলা, যাকে তুমি বড় করলা, আজকে তো সে মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে সে তো মুসলমানের, মুহাম্মদের কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। বলে কি বলো, তাই নাকি? বলে হ্যাঁ। বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর আবার চাচা তার ভাতিজাকে আব্দুল উজ্জাকে ডাক দিলেন, এই আব্দুল উজ্জা,
আসো, এদিকে আসো, জলদি করে এদিকে আসো। আব্দুল উজ্জা চলে আসলো। কি ব্যাপার চাচা, আমাকে ডাকলেন? বলে কি শুনলাম তুমি নাকি মুহাম্মদের কালিমা পয়রা মুসলমান হয়ে গেছো। যেই মাত্র এই কথা বললেন, এবার আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, জি চাচা, আমি তো মুসলমান হয়ে গেছি। আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি নবী বলে স্বীকার করেছি। চাচা এবার ডাক দিয়ে বলে, ভাতিজা, এতদিন পর্যন্ত আমার বাড়িতে তুমি খাইলা, আমার বাড়িতে থাকলা, আমি যা কিছু দেই তুমি খাও। এই ভাতিজা, এখনো সময় আছে, যাও যাও, এই মুহূর্তে এক আল্লাহকে তুমি এক আল্লাহর কালিমা বাদ দিয়া দাও, মুহাম্মদের কালিমা তুমি ছেড়ে দাও, যাও জলদি করে যাও, মুহাম্মদের কালিমাটাকে ফেরত দিয়ে আসো। আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, চাচা আমার জীবন চলে যাবে, আমার মরণ হয়ে যাবে, তারপরেও একটা মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়ব না। এবার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, যদি কালিমা না ছাড়ো, যদি ঈমান না ছাড়ো, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে, আমার ঘর থেকে তুমি বাইর হয়ে চলে যাইবা। তারা দিন আনার কারণে, আল্লাহকে রব বলে মানার কারণে তাদের বাড়ি থেকে, ঘর থেকে তাদেরকে বঞ্চিত করে দিতেছে। আব্দুল উজ্জাকে বলে, যাও তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিলের কানে বুঝবেন, দিলের কান লাগায় শুনবেন। আব্দুল উজ্জা ঘরের ভিতরে চলে গেল, তার প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে, সামানা নিয়ে, গাঠুর নিয়ে আব্দুল উজ্জা ঘর থেকে বাইর হয়ে চলে যায়। এমন সময় চাচা পিছন দিক দিয়ে ডাক দেয়, আব্দুল উজ্জা দাঁড়াও, আব্দুল উজ্জা দাঁড়াও, কোথায় যাও, কোথায় যাও? বলে, আমি বাড়ি ছেড়ে চলে যাই। বলে, ঠিক আছে, মানলাম তুমি বাড়ি ছেড়ে চলে যাও, তোমার হাতে যেই কাপড় চোপড়গুলো দেখা যায়, যেই লাকিস আর বিটকিসগুলো দেখা যায়, এইগুলা কিসের? এই আব্দুল উজ্জা, তুমি কি ভুলে গেছ? তুমি যেই সমস্ত কাপড় চোপড়গুলো নিয়ে যাচ্ছ, এইগুলা কিন্তু আমি চাচার টাকার কেনা। সাবধান সাবধান, আমার এক পয়সার মাল নিয়ে আমার ঘর থেকে তুমি বের হতে পারবে না। যদি ঈমান না ছাড়ো, যদি কালিমা না ছাড়ো, তাইলে আমার টাকার সমস্ত কিছু আমার বাড়িতে রাইখা চলে যাও, আমার টাকার কোনো কিছু তুমি নিতে পারবে না। আব্দুল উজ্জা বলে, ঠিক আছে, কোনো কিছু নিব না। একবার যে সমস্ত মালামাল বাড়িতে রাইখা এবার আব্দুল উজ্জা যখন বাড়ি দিকে চলে যায়, পুনরায় পিছন দিক দিয়ে আবার চাচা ডাক দেয়, হ্যাঁ ভাতিজা, তুমি সব কিছু রাইখা যাইতেছো, তাকায় দেখো না তোমার গায়ে যেই জামাটা আছে, তোমার পরনের যেই জামাটা আছে, এই জামাটা কিন্তু আমার চাচার কিনা। এই জন্য তুমি যদি আমার বাড়ি থেকে বের হতে চাও, আমার টাকার কেনা জামাটা পর্যন্ত খুলে রেখে যেতে হবে। আব্দুল উজ্জা তার শরীরের জামাটা খুলে রেখে দিলেন, এবার চলে যায়। পিছন দিক দিয়ে আবার ডাক দেয়, আব্দুল উজ্জা দাঁড়াও, তোমার পরনের যেই লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটাও কিন্তু আমি চাচার টাকার কেনা। তাহলে যদি যেতে চাও, আমার টাকার কিনা এই লুঙ্গি নিয়ে তুমি আমার ঘর থেকে বের হতে পারবে না। যেই মাত্র এই কথা বললেন, আব্দুল উজ্জা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন, কি পরীক্ষাতে আমাকে ফালাইলা? আয় আল্লাহ, তোমাকে রব বলে মানলাম, তোমার নবীর উপরে ঈমান আনলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কারণে সম্পত্তি থেকে বঞ্চিত হলাম, বাড়ি থেকে, ঘর থেকে বঞ্চিত হলাম, শরীরের জামাটা পর্যন্ত খুলে রেখে দিলাম। আয় আল্লাহ, এখন বল
আজকে তার শরীরে কোনো কাপড় নাই, এই অবস্থায় সে তার সামনে দাঁড়ানো। আর মায়ার নবী ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কে করলো? সম্পদশালী ছিলা, তোমার টাকার পয়সার কোনো অভাব ছিল না, তোমার বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব ছিল না, তোমাকে এই অবস্থা কে করলো? আব্দুল উজ্জা চোখের পানিগুলা ছেড়ে কান্না করে আর মায়ার নবীকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আল্লাহকে রব বলে মানার কারণে, আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানার কারণে আমার সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে দেয়, আমার ঘর আমার বাড়ি থেকে আমাকে বঞ্চিত করে দেয় আমার চাচা। আমি সব কিছু ছেড়ে নবী গো আপনার দরবারে চলে আসলাম। ওগো নবীজি, আমি ঈমান নিয়ে বাঁচতে চাই, আমি কালিমা নিয়ে বাঁচতে চাই। আল্লাহর নবীর তার কথাগুলো শুনে চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, আরে আব্দুল উজ্জা, ঈমান আনার কারণে, দিনের পথে অটল আর অবিচল থাকার কারণে তুমি যেই কুরবানি করলা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবীজি তোমার নাম দিয়া দিলাম আব্দুল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, صدقا رحمة للعالمين، سيد القونين ختم المرسلين، آخر مدبد فخر الأولين। মোহতারাম হাজিরিন, এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, দিলের কানটা লাগায় শুনো, যারা নাকি আল্লাহকে রব বলে মানবে, সুম্মাস্তাকামু, মরণ পর্যন্ত এর উপর অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ আমার রব, আল্লাহকে রব বলে মেনে এর উপর মরণ পর্যন্ত অটল থাকবে, অবিচল থাকবে, যতই বিপদ আসুক না কেন, আল্লাহ যে রব এটা কোশ্চিনকালেও বলা যাবে না। আমার মা বোনেরা, এক আল্লাহর বান্দি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ফেরাউনের বাড়িতে এক আল্লাহর বান্দি কাজ করত, ফেরাউনের বাড়ির কাজের মহিলা। ওই মহিলার নাম ছিল মাশেতা। ফেরাউনের বাড়ির কাজের লোক বাড়ির কাজ করে, ওই একটা মেয়ে, ওই মেয়েটার নাম হলো মাশেতা। কি পরিমাণ রবকে স্বীকার করলো আর কেমন ভাবে এই আল্লাহকে আল্লাহ বলে মানছে, আর কেমন পর্যন্ত ইস্তেকামাত থাকছে, অটল থাকছে। দেখেন, ওই ফেরাউনের বাড়ির কাজের লোক মাশেতা গোপনে গোপনে আল্লাহর উপর ঈমান এনেছে, মুসা পয়গম্বরকে নবী বলে স্বীকার করছে। এখন পর্যন্ত সে প্রকাশ করে নাই, গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে, গোপনে গোপনে সে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে স্মরণ করে। একদিন ওই মাশেতা ফেরাউনের এক মেয়ের মাথাগুলো আশ্রয় দিয়েছিল। আমার মা বোনেরা খেয়াল করেন, ভালো করে মনোযোগ সহ শুনেন। ওই মাশেতা ফেরাউনের বাড়িতে কাজ করে, তারপরে মালিককে বলে নাই, রবকে বলে নাই, আল্লাহকে বলে নাই। ফেরাউনের মেয়ের মাথা আশ্রয় দিতেছে, এক পর্যায়ে ভুলবশত তার হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেল। যেই মাত্র চিরুনিটা মাটিতে পড়ে যায়, ওই কাজের মেয়ে মাশেতা এই চিরুনিটা মাটি থেকে তোলার সময় বলে বিসমিল্লাহ। কোনো কিছু জিনিস হাতে তোলার সময়, নেওয়ার সময় আল্লাহর নামে শুরু করা, আল্লাহর নামে নেওয়া, আল্লাহর নামে তোলা, এটা একটা আমল। যার মধ্যে আমলটা পাওয়া যাবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে দামি বানায় দিবে। আমাদের মুরব্বীরা এক ঘটনা বলে যে এক আল্লাহর বান্দি
সে যতই কাজ করে না কেন সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলার কি ফজিলত, বিসমিল্লাহ বললে কি ফায়দা, এর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। যে আল্লাহর বান্দি সর্বহালতে সব সময় বিসমিল্লাহ বলে কাজ শুরু করে। সে ঘরে প্রবেশ করে সময় বলে বিসমিল্লাহ, ঘর থেকে বাইর হওয়ার সময় বলে বিসমিল্লাহ। সে যখন তার ডেকচিতে চাউল পরে পাতিলে চাউল ডালে তখনও বলে বিসমিল্লাহ। এই চাউলগুলো যখন ধৌত করতে যায় তখনও বলে বিসমিল্লাহ। চুলাতে পাতিল রাখে বলে বিসমিল্লাহ। যখন চুলাতে আগুন জ্বালায় তখনও বলে বিসমিল্লাহ। তার এই বিসমিল্লাহ বিসমিল্লাহ শব্দ শুনে তার স্বামী বেচারা অতিষ্ঠ হয়ে গেছে। স্বামী পছন্দ করে না। স্বামী বলে, কি ব্যাপার, আমার বিবি শুধুই মাত্র বিসমিল্লাহ বিসমিল্লাহ ছাড়া আর কোনো কিছুই বলে না। একদিন স্বামী তার বিবিকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, লাঞ্ছিত করার জন্য স্বামী কিছু টাকা পয়সা ওই বিবির হাতে পৌঁছায় দিছে, বিবির হাতে তুলে দিছে। কিছু টাকা দিয়া বলে, নাও এই টাকাটা তুমি তোমার হাতে রেখে দাও, এই টাকাটা তুমি তোমার কাছে থামায় রাখো। বিবি এই টাকার যখন হাতে নেই তখনও বলে বিসমিল্লাহ। এই টাকাটা হাতে নিয়া তার সিন্দুকের চাবি নিছে তখনও বলে বিসমিল্লাহ। যখন সিন্দুকের তালা খোলে তখনও বলে বিসমিল্লাহ। এই তালাটা খুলে টাকাটা সিন্দুকের মধ্যে রাখে তখনও বিবি বলে বিসমিল্লাহ। আবার যখন সিন্দুক লাগায় তখনও বলে বিসমিল্লাহ। এমনভাবে বিসমিল্লাহর এই আমল তার মধ্যে এমনভাবে ছিল। এবার স্বামী তাকায় তাকায় দেখতেছে সে কোথায় চাবিটা রাখে। এক পর্যায়ে বিবি তার চাবিটা রাইখা সে যখন তার কাজে ব্যস্ত হয়ে গেল, স্বামী বেচারা ওইখান থেকে চাবি নিয়া সিন্দুকের তালা খুলে তার এই টাকাগুলা এখান থেকে সরায়া এক জংলার কুয়ার মধ্যে টাকাগুলা ফেলাইয়া দিছে। যেই মাত্র টাকাগুলা ফেলাইয়া দিছে, এর 1-2 দিন পরে এই স্বামী বেচারা আইসা তার বিবিকে বলে, হ্যাঁ বিবি, তোমার কাছে যে ওই কিছু টাকা রাখছিলাম ওই টাকাগুলো এখন আমাকে দাও। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিল দিয়ে শুনবেন। বিবি বেচারা টাকা চাইলো, স্বামী টাকা চাইলো, বিবি আবার টাকা দিবে। বিবি চাবি নিল বিসমিল্লাহ, তালা খুললো বিসমিল্লাহ। আবার সিন্দুকের তালা খুলে যেই মাত্র সিন্দুকে হাত প্রবেশ করাইবে, যেই মাত্র সিন্দুকের মধ্যে হাত প্রবেশ করাই তখনও বলে বিসমিল্লাহ। আল্লাহর নাম নেওয়ার কারণে আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না, আল্লাহ পাকের আরশ কেঁপে উঠছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও যাও, জলদি করে যাও। ওই যে আমার এক পেয়ারা বান্দি যার জবানে সর্বদা আমি আল্লাহর নাম সব সময় চালু থাকে, তার স্বামী আমার এই বান্দিটাকে বেইজ্জতি করার জন্য, অপদস্থ করার জন্য, অপমান করার জন্য এই টাকাগুলা জংলার এই কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। যাও জিবরাইল, আমার বান্দি যখন হাত দিয়েছে, এবার হাতের মধ্যে যদি টাকাগুলো না পায় তাহলে স্বামীর কাছে সে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। যাও যাও, জলদি করিয়া যাও, ওই কুয়া থেকে টাকাগুলা কুড়াইয়া এই টাকাগুলা উঠাইয়া ওই সিন্ধুকের মধ্যে তুমি রেখে দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের অর্ডার পাইয়া জিবরাইল টাকাগুলা সিন্ধুকের মধ্যে রাইখা দিল। যেই মাত্র এই বিবি বিসমিল্লাহ বলিয়া সিন্ধুকের ভিতরে হাত দেয়, সাথে সাথে তার হাতে টাকাগুলা চলে আসে। এই টাকাগুলা স্বামীকে বুঝাই দেন, নেন যেই টাকাগুলো আপনি দিয়েছেন এই আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেব। মুহতারাম হাজিরিন, এই খবর স্বামী বেচারা দেখার পর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমি তো এই টাকা এই সিন্ধুক থেকে বাইর করে ফালাই দিয়েছিলাম, কি করে কেমন করে আবার এই টাকা আসলো। যখন এই দৃশ্য দেখার পর
ওই স্বামী বেচারা তওবা করে আর বলে আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, আর বিবির কোনো অন্যায়, বিবিকে কোনো দোষ ধরব না, কালিমা পড়ে মুসলমান হয়ে চির তওবা করলাম, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না। মোহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, ওই যে ফেরাউনের বাড়ির কাজের লোক মাসেতা, তার হাত থেকে চিরুনি পড়ে গেছে। যেই মাত্র চিরুনিটা উঠাইবে, ওই মাসেতা কি বলে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে চিরুনিটা হাতে তুললেন। বিসমিল্লাহ বলে চিরুনিটা যখন হাতে নিলেন, ফেরাউনের মেয়ে কথাটা শুনলেন। এবার ফেরাউনের মেয়ে মাসেতাকে ডাক দিয়ে বলে, আরে মাসেতা, তুমি কার নাম নিলা? কার নাম নিয়ে তুমি চিরুনিটা হাতে তুললা? এখন পর্যন্ত আমার বাবা ফেরাউন, এখন পর্যন্ত এই দুনিয়ার বড় খোদা, আমার বাবাকে সবাই খোদা মানে, আমার বাবার নাম ছাড়া তুমি কার নাম নিয়ে তুমি চিরুনি তুললা? যেই মাত্র এই কথা বললেন, ওই কাজের মহিলা বুক ভরা ঈমান নিয়া ওই মাসেতা ডাক দিয়ে বলে, আমি এমন একজনের নাম নিলাম যিনি আমার রব, তোমার রব, তোমার বাবার রব, ওই আসমানের মালিক আল্লাহর নামে আমি চিরুনিটা তুললাম। বললেন, ওই ফেরাউনের মেয়ে দৌড়ে বাবার কাছে চলে যায়। বাবার কাছে গিয়ে বলে, বাবা, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করো? আমাদের বাড়িতে তো তোমার দুশ্মন। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। কি ব্যাপার মা, কি বলো? আমাদের বাড়িতে আবার কোথায় দিকে দুশ্মন আসলো? একবার যে মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, আমাদের বাড়ির যে কাজের লোক ওই মাসেতা, আজকে তাকে দেখলাম সে নাকি এক আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহর উপর ঈমান এনেছে। সে আপনাকে মানে না, আপনাকে খোদা মানে না, আপনাকে রব বলে মানে না, সে একজনকে মানে যে নাকি উপরের ওই আল্লাহর উপরে ঈমান আনছে, ওই আল্লাহকে বিশ্বাস করে। এই কথা শোনার পর ফেরাউনের মাথা গরম হয়ে যায়। জলদি করিয়া লোক পাঠায়া ওই কাজের মেয়ে মাসেতাকে ধরে নিয়ে আসে। মাসেতাকে জিজ্ঞাসা করে, মাসেতা, তুমি নাকি আমাকে মানো না, আমাকে খোদা তুমি বিশ্বাস করো না? মাসেতা ডাক দিয়ে বলেন, না না, এ ফেরাউন, তোমার মতো জালেমকে আমি খোদা মানি না, তোমার মতো জালেমকে আমি রব বলে স্বীকার করি না। আমি একজনকে খোদা মানি যিনি আমার রব, তোমারও রব, ওই আল্লাহ, ওই রবকে আমি খোদা বলে মানি, ওই রবকে আমি আল্লাহ বলে মানি, আল্লাহ বলে মানি। মোহতারাম হাজিরিন, যেই মাত্র এই কথা বললেন, ফেরাউনের মাথা গরম। ফেরাউন এবার ডাক দেবে, মাসেতা, খবরদার, খবরদার, যদি আমাকে রব বলে না মানো, যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো, তোমার কিন্তু ভয়াবহ শাস্তি হবে, এমনকি তোমাকে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিব। মাসেতা সাবধান, এখনো সময় আছে, ওই আল্লাহকে ভুলে যাও, আমাকে রব বলে তুমি বিশ্বাস করে নাও। মাসেতা ডাক দিয়ে বলে, না না, পশ্চিমকালে আমি তোমাকে রব বলে স্বীকার করব না, বলে আমি তোমাকে কোশ্চিনকালে রব বলে মানব না। বলে, মাসেতা শুনো, যদি না মানো তোমার কিন্তু বড় শাস্তি হবে, বলো বড় যত শাস্তি হোক না কেন, আমি তোমাকে কোনোদিন রব বলে স্বীকার করব না। একবার যে ফেরাউন তার লোকদেরকে বলল, এই তোমরা এখানে বড় আগুন জ্বালাও, আগুনের মধ্যে ডিক্সি বসাও, ওই ডিক্সির মধ্যে তোমরা তৈল ডালো, তেল ডালো, তেল ডালো, আর এই তেলগুলাকে তোমরা এমনভাবে ওই তলগুলাকে তোমরা আগুন দ্বারা প্রজ্বলিত করো, আগুন দ্বারা জ্বালাও। এক পর্যায়ে ওই তৈলগুলাকে আগুন দ্বারা জ্বালাইতে জ্বালাইতে যখন তৈল টকবক টকবক করতেছে, ওই মাসেতার দুইটা সন্তান ছিল। প্রথম সন্তানটাকে ওই তলের মধ্যে ছেড়ে দেয়, যেই মাত্র ছেড়ে দেওয়ার সাথে সাথেই ওই সন্তানটা তৈলের মধ্যে পড়ে
তার হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে যায়, সাথে সাথে ওই তৈলের মধ্যে পড়ে বাজি হয়ে যায়। তারপরে ফেরাউন মাসেদাকে বলেন, মাসেদা এখনো সময় আছে, যদি ওই আল্লাহকে বলে না যাও, আমাকে রব বলে স্বীকার না করো, তোমার বড় সন্তানটাকে যেই দশা করেছি তোমার ছোট সন্তানটাকে এই দশা করবো, এখনো সময় আছে, আমাকে রব বলে মানো। মাসেদা বলে, না না, আমি কোনোদিন তোমাকে রব বলে স্বীকার করব না, আমি কোনোদিন তোমাকে রব বলে মানব না। যেই মাত্র এই কথা বললেন, ফেরাউন নির্দেশ দিলেন, তার ছোট সন্তানটাকে তুলে নিয়ে আসো। কোলের সন্তানটাকে যখন নিয়ে যায়, ওই সন্তানটাকে যখন তৈলের মধ্যে ফেলানো হবে, এমন সময় মাসেদার চোখ দ্বারা টপ টপ করে পানি পড়তেছে। ফেরাউন মনে করছে এবার বোধহয় মাসেদার মনটা একটু নরম হয়েছে, তাকে রব বলে স্বীকার করবে। এবার ফেরাউন ডাকতে বলে, মাসেদা, তুমি কি ওই আল্লাহকে ভুলে যাবে? আমাকে রব বলে তুমি কি স্বীকার করবে? আমাকে তুমি খোদা মানবে? মাসেদা কি পরিমাণ ইমানদার ছিল, তার দিলের মধ্যে কি পরিমাণে ইমান ছিল। এবার মাসেদা ডাক দিয়ে বলে, ফেরাউন, আমি এই জন্য কান্না করি না, আমার মাত্র 2টা সন্তান, আমার মাওলা যদি আমাকে আরো অনেকগুলা সন্তান দিত, ওই মাওলাকে খুশি করার জন্য, আল্লাহকে রব বলে স্বীকার করার জন্য আমি প্রত্যেকটা সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতাম। মোহতারাম হাজিরিন, যেই মাত্র এই মাসেদার ছোট সন্তানটাকে তৈলের মধ্যে ফেলায়া দিবে, তখন এই ছোট সন্তানটা আল্লাহর কুদরতিভাবে ওই ছোট সন্তানের জবান খুলে গেল। ছোট ছেলেটা ডাক দিয়ে বলে, মা, চিন্তার কোনো কারণ নাই। ফেরাউন যেই তৈল, যেই আগুন প্রজ্বলিত করেছে, যেই তৈলের মধ্যে আমাদের কি ফালাইবে, আমার বড় ভাইকে যেই তৈলের মধ্যে ফালাইছে, আমি ওই তৈলের মধ্যে তাকায়া দেখি মহান আল্লাহ ওই তৈলের ভিতরে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। মোহতারাম হাজিরিন, শুধুই মাত্র আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে, এর উপর অটল আর অবিচলিত থাকার কারণে এক পর্যায়ে ওই সন্তানটাকে তৈলের মধ্যে ছেড়ে দিয়েছে। শুধু তাই নয়, ওই মাসেদাকে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে যায়, এক পর্যায়ে আল্লাহর নবী এক জায়গায় গিয়ে জান্নাতের ঘ্রাণ আসতেছে। জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, ও জিব্রাইল, আমরা কি জান্নাতের মধ্যে চলে আসছি নাকি? বলে, না না, এখন পর্যন্ত আমরা জান্নাতের মধ্যে আসি নাই। তাহলে এখানে জান্নাতের ঘ্রাণ কোথায় থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়? জিব্রাইল ডাক দেয়া বলেন, ওগো নবী আমার, ওই যে মাসেদা তার সন্তানগুলাকে ফেরাউন তৈলের মধ্যে ফেলায়া বাজি করে দিয়েছিল, তার হাড্ডি হুড্ডিগুলা যেই জায়গাতে দাফন করেছিল, ওই জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। মোহতারাম হাজিরিন, তারা কি পরিমাণ ঈমান তাদের মধ্যে ছিল। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার যেই সমস্ত মানুষেরা বলবে আমার রব একমাত্র আল্লাহ, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন না আমাদের রব কে? সবাই মিলে ডাকতেন ইয়া আল্লাহ, আল্লাহকে ডাকতেন আল্লাহ। যারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, দুনিয়ার সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, তোমরা যখন আমি রবকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ
আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই যারা বলবে আমার রব এক, নিশ্চয়ই যারা বলবে সুম্মাস্তাকামু, আর মরণ পর্যন্ত এই আল্লাহকে রব বলে মাইনা, আল্লাহকে রব বলে স্বীকার কইরা মরণ পর্যন্ত অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের বিপদের সময়, তাদের মুসিবতের সময় আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই সমস্ত ফেরেশতারা আইসা ওই আল্লাহর বান্দা বান্দিকে ডেকে ডেকে বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এ আল্লাহর বান্দা বান্দি শুনো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মুফাসসিরিন কেরাম বলেন, বান্দার যখন মরণের সময় চলে আসে, মৃত্যুর সময় চলে আসেন, মরণের সময় ওই বান্দা বড় পেরেশানিতে হয়ে যায়, হায়রে আমার যদি মরণ হয়ে যায়, আমার কবরের হালত কেমন হবে, আমার হাসরের অবস্থা কেমন হবে। এমন পেরেশানির মধ্যে যখন বান্দা পড়ে যায়, তখন ওই ফেরেশতাগুলা ওই বান্দার সামনে চলে আসে, ওই বান্দার সামনে আইসা বান্দাকে ডাক দিয়া বলে, এই আল্লাহর বান্দা শুনো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, কারণ তুমি মরণ পর্যন্ত আল্লাহকে রব বলে মানছো, এর উপর ইস্তেকামাত ছিলা, এর উপর অটল ছিলা, অবিচল ছিলা, এই জন্য আজকে আমরা ফেরেশতারা তোমাকে সুসংবাদ দিলাম, কবরেও তোমার কোনো ভয় নাই, হাসরেও তোমার কোনো ভয় নাই, তোমাকে আমরা জান্নাতের সুসংবাদ দিলাম, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জান্নাতের সুসংবাদ দিয়া, জান্নাতের ছবি দেখায়া ওই ব্যক্তিটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। পরে এই ব্যক্তিটা দুনিয়া থেকে কেমন ভাবে বিদায় হবে, তার মরণটা এত সুন্দর হয়ে যাবে যে একটা শিশু বাচ্চা তার মার স্তন থেকে দুধ পান কইরা, দুধ পান করতে করতে বাচ্চাটা যেমন ঘুমায় যায়, ওই বাচ্চাটার যেমন কোনো কষ্ট হয় না, ওই ইমানদার মুমিন যারা আল্লাহকে রব বলে মানছে, মরণ পর্যন্ত এর উপর অটল অবিচল ছিল, ওই ব্যক্তির মরণটা এমন হবে যে জান্নাত দেখতে দেখতে সে ঘুমিয়ে যাবে, তার কোনো কষ্ট হবে না।